হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দিস ইজ মোনা। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ট্যুর দিয়ে গেছিলাম। সো আমি ট্যুরে কি কি এক্সপিরিয়েন্স করেছি, কোথায় কোথায় গিয়েছি, কেমন হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আজকে আমার সুনামগঞ্জ যাচ্ছি। আমি ফার্স্ট টাইম সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর ট্যুর দিতে যাচ্ছি। সো এখন দাঁড়িয়ে আছি বাইরে রিক্সার জন্য, রিক্সা নিব। তারপর বাস স্ট্যান্ডে যাব, বাসে উঠবো। তারপর সব ডিটেলস ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই। তারপর চলে এসেছি চৌরাস্তায়। চৌরাস্তায় এসে বাসের জন্য দাঁড়িয়ে আছি, কারণ চৌরাস্তা থেকে আমাদের বাসে উঠতে হবে। তো বাস চলে এসেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাসে উঠে একটু ভিডিও করে নিলাম। বাসটা মোটামুটি ভালো ছিল, সবাই আমরা অ্যাডজাস্ট করে নিতে পেরেছি। তারপর যাত্রা বিরতিতে একটু খাবার খেয়ে নিলাম আর একটু মেডিসিন খেয়ে নিলাম। আমার পায়ে একটু ব্যথা ছিল। তারপর এখান থেকে আমরা চলে গেছি সুনামগঞ্জ। অনেক ভোরে চলে গিয়েছি। ভোরে কিছু ক্লিপস নিয়েছিলাম, সেগুলো দেওয়াটা নেসেসারি মনে করিনি। বাট আমরা সুনামগঞ্জ থেকে আরও 18 কিলোমিটার ভিতরে যেতে হয়েছে আমাদের, তাহেরপুর। সেখানে আমাদের লঞ্চ, আর ওইখান থেকে আমাদের যেতে হবে ওয়াচ টাওয়ারে। সো আমরা দেখুন একটা লেগুনাতে বসে সুন্দর করে একসাথে অনেক মানুষ যাচ্ছিলাম। খুব ভালো একটা এনজয়মেন্ট ছিল মোমেন্টটা। হ্যালো বন্ধুরা, দেখুন চলে এসেছি কোথায় আমরা। হাওড়ে চলে এসেছি। এত সুন্দর, ও মাই গড! আর আজকে বৃষ্টির একটা ওয়েদার, দেখুন ওয়েদারটা জাস্ট অসাম। ঘুরে অনেক মজা পাওয়া যাবে। দেখুন কত সুন্দর, আই লাভ দিস প্লেস। আমার তো মনে হচ্ছে যে এখানে আরো কিছুদিন থেকে যেলে ভালো হতো। তো ডে ট্যুরে না এসে আমার তো মনে হচ্ছে যে উইক ট্যুরে আসার দরকার ছিল। একদম একটা উইক এখানে যদি না স্টে করতে পারি, এই মজাটা, এই সৌন্দর্যটা আমার তো মনে হয় না একদিনে ক্যাপচার করা একদমই পসিবল। খুবই সুন্দর। আমি আপনাদের পিছন সাইডটা দেখাচ্ছি। জাস্ট ওয়েদারটা দেখুন, এত সুন্দর ছিল ওয়েদারটা, যা আমি ওইখানে জাস্ট স্টাক হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। বাট এতটা বৃষ্টি হচ্ছিল, আর আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন। একটু পরে বৃষ্টি নেমে গিয়েছিল। আমরা দৌড়াদৌড়ি করে এই দিক ওদিক দৌড়াদৌড়ি করছিলাম বৃষ্টির জন্য। প্রচুর বৃষ্টি হচ্ছিল এই সময়টায়। বৃষ্টি একদম একাকার করে দিয়েছে আমাদেরকে। আমি বৃষ্টির মধ্যেই ভিডিও করছিলাম। আমার ওইখানে গ্রুপের যে মেম্বার্সরা আর অ্যাডমিন আমাকে ডাকাডাকি করছিল, চলে আসুন। আমি একটু ভিডিও করলাম। এত সুন্দর একটা পরিবেশ, আমার বৃষ্টিতে ভিজতেছিলাম। সামনে আমার জন্য লঞ্চ ওয়েট করছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে আরও মেম্বার্স বাকি ছিল, তারা এখনো আসেনি। আমরা ওইখান থেকে আমরা লঞ্চে উঠে গেছি। লঞ্চে উঠে যার যার মতো করে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ আমরা ওয়াচ টাওয়ারের জন্য এখন প্রস্তুত নিয়েছি। ওয়াচ টাওয়ারে চলে যাব। আর এইখানে আমাদের অ্যাডমিন ছিল, একটা ভাইয়া ছিল। এই যে হ্যালো ভিউয়ার্স, এখন আমি যাচ্ছি গোসল করার জন্য, পানিতে ভিজার জন্য। ভাইয়া কোথায় জানি যাচ্ছি আমরা? ওয়াচ টাওয়ারে যাচ্ছি আমরা এখন। আমরা একটু সাইডটা ঘুরিয়ে দেখাই। দেখুন অনেক সুন্দর। এই যে আমাদের, আমি যে গ্রুপ থেকে আসছি গাজীপুর, কি ভাইয়া, ট্যুর ট্যুর অফ গাজীপুর থেকে আসছি। এই যে আমাদের গ্রুপের একজন ভাইয়া এখানে, এটা ইনশাআল্লাহ আজকে ভালো কিছু হবে। আমাদের সারাদিনের যে জার্নিটা অনেক সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা শেষ করব। আর অবশ্যই দোয়া চাই যেন আমরা এই ইভেন্টটা শেষ করতে পারি। হ্যাঁ, আপনারা আমাদের সাপোর্ট করবেন, দোয়া করবেন সবাই। আর এই যে আমার একটা ভাইয়া, উনিও আমাকে অনেক সাপোর্ট করেছেন। ভাইয়া আপনি একটা হাই বলে দেন। হ্যাঁ, আমাদের অনেক সুন্দর একটা জায়গায় এসেছি। এখানে ভিউটা অনেক সুন্দর। আসলে বাংলাদেশে আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা বুঝি না। আমরা সবাই বিদেশ যাইতে চাই, অ্যাব্রোড যাইতে চাই। আমি নিজেও যাইতে চাই, মানুষের বললাম নেই। বাট বাংলাদেশে অনেক দূর আছে, এখনো দেখার বাকি আছে। অনেক সুন্দর। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারে। এখানে এখন এই যে দেখুন, সবাই কি সুন্দর করে পানিতে নেমেছে গোসল করার জন্য। আমারও নামতে ইচ্ছা করতেছে, কিন্তু ভয় লাগছে যদি ভিজে যায়।
এই দূরে যাই বৃষ্টিতে ভিজে একাকার এমন দিন আছে পুরো বৃষ্টি দিয়ে চারো দিক একাকার হয়ে গেছে বৃষ্টিতে ভালো লাগছে ভাবছি যে সুন্দর একটা ওয়েদার আশা করেছিলাম সেটা যদি না পাই সবাই দেখুন খুব সুন্দর এই ওয়াচ টাওয়ার এখানে আমরা সবাই পানির কাছে চলে গেছি ওয়াচ টাওয়ারে যাওয়ার পর আমরা সবাই পানিতে নেমেছি, অনেক মজা করেছি। আসলে পুরাটা 2 ঘন্টা আমরা বৃষ্টিতে ভিজে এসেছি। ওই সময়ও বৃষ্টিটা একটু কমেছে, তারপর আবার হচ্ছে বৃষ্টিটা থেমে থেমে হচ্ছিল। আমি দেখুন পানিতে নেমে গিয়েছি, এত পানি ছিল এখানে। তারপর আমরা বোটের মধ্যে উঠে আমরা সকালের নাস্তা করলাম। সকালের নাস্তা ছিল আমাদের খিচুড়ি আর একটা করে পানির বোতল। আমরা তখন যাচ্ছিলাম নীলাদ্রিতে। সো দেখুন আমরা সকালের নাস্তা করতে করতে নীলাদ্রি চলে যাচ্ছি। ভিউটা জাস্ট অসাম। এই সময় এই ভিউ নিয়ে সকালের নাস্তা করাটা জাস্ট একদমই পুরা এনথুজিয়াস্টিক। কি অবস্থা সকালে নাস্তা করে তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়াচ টাওয়ারে এসে গোসল টোসল করে এখন আমরা হচ্ছে যাচ্ছি নীলাদ্রির দিকে। নীলাদ্রি করবো, এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। আপনাদেরকে দেখাই, এই ভিউ আপনারা মিস করবেন, এত সুন্দর একটা ভিউ। আমার পিছনে হচ্ছে আপনার ইন্ডিয়ার মেঘালয়ের ভিউটা জাস্ট দেখেন কত সুন্দর, এত সুন্দর ভিউ আপনারা কোথায় পাবেন আমাদের সুন্দর বাংলাদেশ ছাড়া। মেঘালয়ের ভিউ এটা একদম সুন্দর। জাস্ট ভিউটা দেখুন, ভিউটা জাস্ট এতটা থ্রিলিং একটা ভিউ, মানে সামনে থেকে না দেখলে এটার ফিল আসলে বুঝতে পারবেন না। মোবাইলে আসলে অনেক কিছু ক্যাপচার করা যায় না। আমার মতে এই ভিউটা আসলে যারা চোখে দেখেছেন বা দেখবেন, ওই মুহূর্তটা যে এতটা ফিল হবে সেটা বোঝানো যাবে না। আমরা নীলাদ্রি নেমে ওইখানে হচ্ছে বাইক দিয়ে ঘুরতে হয়, অটো বা রিক্সার কোনো সিস্টেম নেই। রাস্তায় এত ভাঙা চোরা থাকে আর পাহাড়ে উঠতে হয়, তো এখানে রিক্সা চলাচল করে না। যা রিক্সা চলাচল করছে দেখছেন সেটা সীমাবদ্ধ এতটুকু এরিয়ার ভিতরেই, বাট উপরে সামনের দিকে যে যায় সেই পাহাড় অঞ্চলের রাস্তাগুলো বাইকেই চড়তে হয়। আমি বাইকে উঠে গিয়েছি, সুন্দরভাবে বাইক দিয়ে যাচ্ছিলাম আর আশেপাশের ভিউগুলো দেখে আমি জাস্ট মনে হচ্ছিল যে আমি ওইখানেই থেকে যাই। বাট অনেকেই বলছিল যে দিনের বেলায় দেখতে অনেক সুন্দর, রাতের বেলা থাকতে ভালো লাগবে না, বাট আমার তো দিনের বেলায় ভালো লাগছিল। আরও কিছুদিন থাকলে হয়তো ভালো লাগতো। আমার সামনেই আমার এক ফ্রেন্ড ছিল। সো দেখুন আশেপাশে ভিউটা এত সুন্দর, আমি জাস্ট থ্রিলিং ফিল করছিলাম, এনথুজিয়াস্টিক একটা ফিল ছিল। আমি মনে হচ্ছিল যে আমি এই জায়গা দিয়ে ভিডিও না করলে মনে হয় এটা পাপ হবে। এই দেখুন মেঘালয়টা আমি এত সুন্দর করে কাছ থেকে একদম ভিডিও করেছি জুম করে, যাতে আপনাদের দেখাতে পারি। এত সুন্দর, আমি জাস্ট মানে চোখ বন্ধ করতে পারছিলাম না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি বারেকটিলাতে। এত সুন্দর একটা জায়গা, জাস্ট কি বলবো, আমার আসলে মুখে ভাষা নিয়ে। আপনারাই দেখুন আমি এখন পাহাড়ের কত উঁচুতে আছি, আর আমার আশেপাশটা ভিউটা দেখুন, অনেক অনেক সুন্দর। দূরে দেখুন সেই পাহাড়, মেঘালয়ের পাহাড়টা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। বারেকটিলাতে আমি আসলে এতটা মানে কাছ থেকে এই পানি, পাহাড়, সমুদ্র সবকিছু মনে হচ্ছিল একসাথে একাকার। তারপর এখানে ইন্ডিয়া বর্ডারটাও আমাকে একজন দেখিয়ে দিল যে ওইখানে ইন্ডিয়ার বর্ডার, ওইখানে নাকি বুধবার নাকি কোন ডেতে আর কি ওইখানে বাজার বসে। সবকিছু মিলিয়ে এখানে সবুজের মধ্যে পানি, সবুজের মধ্যে পাহাড়, সবকিছু সবুজ সবুজ, আমার কাছে খুব ভালো লাগছে। তো বারেকটিলা থেকে আবার আমরা চলে যাচ্ছিলাম সাদা পাথরের ওইদিকে, আর যাওয়ার সময় দেখুন আবার এই সাইডের যে ভিউটা এত সুন্দর, ও মাই গড। চলে আসলাম সাদা পাথরে। এখানে সাদা পাথরে এসে দেখুন, আমার তো এই পানি দেখে এত সুন্দর লাগছিল, ভাবছিলাম গোসল করব, কিন্তু কাপড় তো ছিল না, আর এখানে গোসল করার মতো সময় ছিল না, আমাদেরকে অল্প সময় দেওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন কোথায় চলে এসেছি, সাদা পাথরে এখানে চলে এসেছি। আর এখানে দেখুন কত সুন্দর ঝর্ণা থেকে পানি আসছে, আর এই পানি একদম স্বচ্ছ। আপনি এখানে সব কিছু করতে পারবেন, মুখ ধুতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওয়াও, সো নাইস। আমাদের খুবই ভালো লাগছে এই জায়গাটা।
দেখুন কত সুন্দর পানি আসছে ঝর্ণার দিকে। আমি তো পানিতে নেমে গিয়েছি, কত ভালো লাগছে তো। মাই গড, এদিকটায় দেখুন কত বড় পাহাড়, মেঘালয়। হ্যালো ভিউয়ার্স, এখন আমি কোথায় এসেছি দেখুন, আমি এখানে এসেছি নীলাদ্রিতে। নীলাদ্রিটা দেখুন সবাই একটু এক পলকে, অনেক সুন্দর না? আসলে এখানে আসার আগে কি ভেবেছিলাম, বাট এসে মনে হচ্ছে যে একদিনের ট্যুরে এটা আসলে পসিবলই না। বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার এখানে আরো কিছুদিন থাকলে হয়তো ভালো লাগতো। এত সুন্দর এই জায়গাটা, এখানে মনে হচ্ছে যে আমি আরো প্রতিদিন আমার এখানে আসতে হবে। এখানে বসে আমার পিসফুল লাগতেছে, একদমই পিসফুল। এত সুন্দর, জাস্ট বন্ধুরা আপনারা দেখুন, এত সুন্দর একটা জায়গা। আমার চোখে হয়তো আপনারা তেমন একটা ভালো বুঝবেন না, বাট এখানে জাস্ট লাইভলি যদি আসেন, একদম লাইটলি যদি দেখেন, এটা এত সুন্দর। মানে আমার মনে হচ্ছে যে আমি এখন এই যে মেঘালয় পাহাড় দেখুন, পাহাড়ের সামনে, পাহাড়টা একদম আমার কাছে। আমি আপনাদেরকে পিছনের সাইডটা ঘুরিয়ে, পিছনের ভিউটা দেখে আবার অবাক হয়ে যাবেন না, একদম বাংলাদেশি এটা আমাদের। আমরা কোনো বাইরের দেশে আছি না, বা ভারতে বা ইন্ডিয়াতে ছিলাম না, এটা একদম বাংলাদেশেই ছিল। তারপর দুপুরে লাঞ্চ করে ফেললাম বোটে এসে। আমাদের দেওয়া হচ্ছে সাদা ভাত, ভর্তা, সবজি আর মুরগির মাংস। আর হ্যালো এভরিওয়ান, এখন আমি চলে যাচ্ছি, চলে এসেছি এখন ঘাটের কাছে। এখন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই যে দেখুন কত সুন্দর, দুই পাশে পানি, আর এই যে আমাদের লঞ্চটা এখানে। আর আমরা হচ্ছে এখন রাস্তার মধ্যে যাচ্ছি, রিক্সায় উঠবো। আর সবাই ভালো থাকবেন। সুনামগঞ্জে যারা ছিলেন তারা অনেক ভালো মানুষ, অনেক ভালো ব্যবহার পেয়েছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আবার কোথাও চলে গেলে। হ্যালো বন্ধুরা, এই তো ঢাকায় ফিরছি, এখন যাত্রা বিরতিতে আছি। চলে এসেছি, চোখ মুখ দেখে বুঝতে পারছেন একদম 2 দিন না ঘুমিয়ে অবস্থা কাহিল। তারপর সারাদিন ঘোরাঘুরি করেছি, এখন যাত্রা বিরতিতে আছি। খুব কাছাকাছি চলে এসেছি, চৌরাস্তার কাছাকাছি, ঢাকায় পৌঁছে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।